পিএসসির অধীনে এখানে লিখিত প্রশ্ন হচ্ছে সহকারী সাইবার কর্মকর্তা পদ গণিত সমাধান। এটা হচ্ছে 2023 সালে অনুষ্ঠিত পরীক্ষা। 1 নম্বর প্রশ্ন লিখিত পরীক্ষার প্রশ্ন। এখানে 200 মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, তার মধ্যে গণিতের অংশের সমাধান। 1 নম্বর প্রশ্ন, একটি ঘড়ি 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও 30 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে ঘড়িটির ক্রয় মূল্য বের করতে বলছে। তো 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 সমান হচ্ছে কত? 80 টাকা। আর 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 সমান 105 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে 105 বিয়োগ 80, এটা হচ্ছে 25 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য বেশি। এখন বিক্রয় মূল্য 25 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। যাতে 100 টাকাকে এখানে ভিত্তি হিসেবে ধরা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য 25 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100, 1 টাকা হলে কম হবে 100 ভাগ 25। আর 30 টাকা যেহেতু বেশি, তাহলে হবে 100 গুণ 30 ভাগ 25। কাটাকাটি করলে এখানে 4 25 140, 120, তার মানে 120 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তো এখানে 2 নম্বর একটা প্রশ্ন ছিল এক্সের মান নির্ণয়। তো x - 6 e টু দি পাওয়ার মাইনাস দেওয়া আছে বি স্কোয়ার সমান x - 9, ডিভিশন দেওয়া আছে বি টু দি পাওয়ার 4 - a স্কোয়ার। তো এখানে এক্সের ভ্যালুটা বের করাটা যেমন করে যাতে একটু সমস্যা হয়ে যায়, মানে এক্সের ভ্যালু বেড়ে হয় না। আর যদি এটাকে বি টু দি পাওয়ার 4 যদি আমরা বি স্কোয়ার নেই মাইনাস এ টু দি পাওয়ার 4 করি, তাহলে এখানে এক্স কাটা যায়, মানে সংখ্যাটা ডানবাক্য বামবাক্য সমান হয় না। এই জন্য অঙ্কটা একটু সমস্যামূলক, মানে অঙ্কের মধ্যে সমস্যা আছে, এই জন্য সমাধান করা হয়নি। তো 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন ছিল একটা অসমতা থেকে দেওয়া। যেহেতু পিএসসির অধীনে পরীক্ষা, তো প্রশ্নগুলো প্রায় বিসিএস লিখিত পরীক্ষা আসার মতো। এই জন্য বিসিএস লিখিত পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, 7x + 1 > 2x - 9 অসমতাটি সমাধান করুন এবং সমাধান ব্যক্তি আকারে লিখুন। ইন্টারভাল যেটা ব্যক্তি আকারে লিখতে বলছে। তো সমাধান যদি আমরা করি 7x + 1 > 2x - 1, তো এখান থেকে আমরা যেরকম করে সমাধান করি ওই সিস্টেমে করলে এখানে x এর মান বের হচ্ছে x > -2। তাহলে x > হচ্ছে -2, এটা হচ্ছে এখানে সমাধান। এখন প্রশ্ন হচ্ছে ব্যবধি নিয়ে, যদি ব্যবধি বা ব্যক্তি আকারে দেয়, ব্যবধি বা ব্যক্তি যাই বলেন এখানে ইংলিশে বলা আছে কি ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যাল আকারে দিলে তাহলে আমাদের লিখতে হবে, এটাকে লেখা যায় 2 থেকে, মানে এখানে বদ্ধ ব্যবধি ব্যবহার করতে হবে, বদ্ধ ব্যবধি -2, 0, এটা হচ্ছে এখানে ব্যক্তি বা ব্যবধি আকারে। অথবা এটাকে লেখা যায় এরকম 0, -2, মানে যেদিকে > থাকলে দেয় সেদিকে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে। > থাকবে যার দিকে, সেখানে থার্ড ব্র্যাকেট। তার মানে এর ভ্যালুটা যেহেতু বোঝাচ্ছে এক্সের মান -2 এর সমান অথবা বড়, তো এখান থেকে এদিকে চলে আর কি, যে 0, -2 এটা দেওয়া যাবে। এইখানে যে আরেকটা বিষয়, এইখানে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে x > -2, তার মানে -2 থেকে শুরু করে এটা হবে ইনফিনিটি পর্যন্ত, 0 এখানে বিলংস করবে না, এটা ভুল হয়ে গেছে। -2 থেকে ইনফিনিটি অথবা মাইনাস, এখানে ইনফিনিটি থেকে এটা -2 পর্যন্ত দেওয়া যায়। দুটো ইউজ করা যাবে, দুটো অ্যান্সার। ইনফিনিটি 0 না হয় হবে ইনফিনিটি, দেখতে হবে। তো 4 নম্বর প্রশ্ন ছিল log2 + log4 + log8 +... ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। এখানে ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করতে হবে। কীভাবে ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করা যায় তা আমরা জানি। সমান্তর ধারার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে একটা সমান্তর ধারা, প্রশ্ন উল্লেখ ছিল সমান্তর ধারা, এখানে সমান্তর ধারা উল্লেখ আছে, সমান্তর ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। তো এটাকে যদি আমরা সাজিয়ে log2 + log2 এর উপর বিচার করলে 4 হয়, তারপরে log2³ +... log2 + 2 log2 + 3 log2 +... এটা প্রথম পদ সমান হচ্ছে log2, দ্বিতীয় পদ হচ্ছে কি 2 log2, সাধারণ অন্তর হচ্ছে d সমান 2 log2 - log2। দুইটা log2 থেকে একটা log2 বাদ দিলে log2 হয়, তাহলে এখানে সাধারণ অন্তর d এর মান হচ্ছে log2। এবার যে 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন ছিল 15 মিটার উচ্চ গাছের ছায়ার দৈর্ঘ্য 5√3 মিটার হলে সূর্যের অনুদিন কত? তার মানে 15 মিটার উচ্চতা
এখানে 5√3 15 মিটার এখানে কি উচ্চতা যদি হয় হাইট 5√3 এখানে কি বলছে ছায়া দৈর্ঘ্য, তাহলে থিটা ডিগ্রি এটা কোণ ধরে নিলাম, এই থিটার মানটা বের করতে হবে। তো ধরে নিচ্ছে সূর্যের মধ্যে কোনো সমান থিটা, তাহলে ট্যান থিটার সমান আমরা কি জানি লম্বভাগ ভূমি, লম্বের মান 15 আর ভূমির মান দেওয়া আছে 5√3, তো এটা কাটাকাটি করলে বাইরে হবে √3। তো আমরা জানি √3 যে মানটা ট্যান 60 মান হচ্ছে কত √3, সেটা এখানে ট্যান ট্যান আউট হয়ে যাবে, তাহলে থিটা সমান হচ্ছে কত 60 ডিগ্রি, এটা অ্যান্সার। তারপরে 6 নম্বর প্রশ্ন ছিল বার্ষিক 6% মুনাফায় কত বছরের 8,000 টাকার মুনাফা 2400 টাকা হবে। এটা আইসমান পিএনআর সূত্র, আমরা সবাই সূত্র সম্পর্কে জানি। আইসমান পিএনআর করলে এখান থেকে যে কোনো একটা মান বের করা যাবে। তো এন সমান আই ভাগ পি আর, এখানে আই এর মান বসে দিয়ে পি এর মান পি এবং আর এর মান বসে দিলে এখান থেকে মান বের করবো এনের 5 বছর, অ্যান্সার হচ্ছে 5 ইয়ার্স। তারপরে প্রশ্ন যে একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2 মিটার 1 মিটার এবং 1 মিটার 5 সেন্টিমিটার এবং 1 মিটার, বাক্সটি এখানে কী হচ্ছে বাক্সটির আয়তন কত মিটার হবে। তা আমরা জানি কি আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যদি মান বসে দিই 2 আর 1.5 বলতে 1 মিটার 50 সেন্টিমিটার সমান 1.5 মিটার হয়, গুণ হচ্ছে 1, এটা কী হবে ঘনমিটার, গুণ করলে হচ্ছে 3 ঘনমিটার, তাহলে এটাই আনসার 3 ঘনমিটার আনসার। সাথে পর এবার সর্বশেষ এখানে একটা প্রশ্ন আছে, জেএমডি থেকে প্রশ্নটা আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিশেষ লিখিত পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা আছে। যেমন 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডকদ্বয় অবিনীতে মিলিত হয়, প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ, এই যে হাফ কোণে এই যে বিওসি এই কোণের ভ্যালু এখানে একটা ফিগার দেওয়া আছে, এবিসি আর বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর অবিনীতে মিলিত হয়েছে, কারণ অবিনীতে মিলিত হওয়ার ফলে উৎপন্ন কোণ আছে কোণ বিওসি, এই বিওসি কোণের মান হবে 90 ডিগ্রি প্লাস এখানে কি হাফ কোণ এ, এটা আমরা এখান থেকে প্রমাণ করতে, বিশেষ নির্বাচন যেটা দেওয়া আছে এখান থেকে আমরা লিখবো ওটাই হবে, আর সাধারণ নির্বাচন সাধারণত যেটা দেওয়া থাকে এটাই, তারপরে বিশেষ নির্বাচন, পরীক্ষায় দেখলে বিশেষ নির্বাচন লিখলে কোনো সমস্যা নাই। তারপরে প্রমাণের ক্ষেত্রে ত্রিভুজ এবিসির যখন আমরা তুলনা করবো, ত্রিভুজ এবিসি যেটা এই এবিসি এর 3 কোণের যোগফল কত আছে 180 ডিগ্রি, এখানে আমরা প্রমাণের সাথে হাফ দ্বারা গুণ করে দেবো, হাফ দ্বারা গুণ করলে এটা হাফ কোণে প্লাস হাফ কোণ সি সমান হাফ কোণ 180 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তো এখানে বি আর সি এর মানটা রাখবো, যেহেতু আমাদের ও কোণের মানের দরকার আছে পরে, এই যে বি কোণ প্লাস সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে, এটা হচ্ছে 1 নম্বর স্টেপের জন্য, এগুলো 1 নম্বর স্টেপ। এবার 2 নম্বর স্টেপে এবার আবার ওই বিওসিতে আসবো, এবার বিওসিতে কি 3 কোণের সমষ্টি দেখেন, বিওসিতে তাহলে এই যে এই কোণ আর এই কোণ যোগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি, ও বিসি ও সিবি আর কোণ বিওসি তিনটা মান যোগ করলে আছে 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি, তাহলে কোণ বিওসি প্লাস কোণ হাফ কোণ বি হাফ কোণ সি, তাহলে ওবিসিটা হচ্ছে এখানে হাফ কোণ বি ও সিবি হচ্ছে হাফ কোণ সি সমান 180 ডিগ্রি, তাহলে কোণ হাফ কোণ বি আর হাফ কোণ সি এর মান আমরা 1 নম্বর থেকে পেয়েছি কত 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে, এই যে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে, তো এই দুটোর পরিবর্তে এখানে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে বসে দেওয়া আছে, আর পরবর্তী যদি পার করে দিই তো বিওসি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, অতএব কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণে, এটা হচ্ছে অ্যান্সার যেটা প্রমাণ করতে বলছে এইটাই, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। এই ছিল গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের আলোচনা।